ডক্টর ইউনূস আপনার সাথে 18 কোটি মানুষ আছে, আপনার সাথে সমস্ত রাজপথের আন্দোলনের রাজনৈতিক দলগুলো আছে। আপনি এসব ধমকে ভয় পায়েন না, আমরা আপনার সাথে আছি। আমাকে একদিন আমাদের আওয়ামী লীগের এক বড় নেতা শহীদ জিয়া যাবে আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী ইউনিয়নে, আমি তখন বড় নেতা চৌমনি কলেজ, বাসায় ডাকলো রাতে 9টার সময়। জিয়া সাহেব, নাম বলতো না, 100 কালো পতাকা বানাও, ওখানে যেতে হবে। কোথায়? কালকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটতে আসবে, বিক্ষোভ করতে হবে। আমি বললাম বা, খাল কাটবে, পানি থাকবে, ইরি চাষ হবে, ধান কাটাবে, গরু গোসল করবে, গ্রামের পাড়া মহল্লার ছেলে মেয়েরা যাবে, পানি আনবে, গোসল করবে, মাছ ধরবে, সেটা বিরোধিতার কি আছে? উনি কি এখানে দল করতে আসছে? কিন্তু খাল কাটতে আসছে। কত হিংসাত্মক দল আওয়ামী লীগ, কত খারাপ দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সমালোচনা এই জন্য করি, আপনারাই আমাকে পথ করে দিয়েছেন আপনাদের বিরুদ্ধে কথা বলতে। আপনি শেখ হাসিনাকে রাজনীতি করার জন্য আনলো কে? আমার নেতা শহীদ জিয়া। 7 দিন পরেই আর বেগম জিয়া লড়াই করলেন এরশাদের বিরুদ্ধে। আপনি লড়াই থেকে বিশ্বাসঘাতকতা করে এরশাদের পার্লামেন্টেও বিরোধী দলের নেতা হয়েছে। কিন্তু আমার নেত্রী নর নাই চর নাই, এক কথা, এক বাপের বেটি। আসি, থাকবো, মরবো, তবু এরশাদকে ক্ষমতা রাখবো। এরশাদ ব্রিজ উদ্বোধন করে কোথায়? এরশাদ ক্ষমতায় নাই, চলে গেছে। হাসিনা 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকার যে অহংকার তোমার ছিল, সে অহংকারকে 16 বছর ধরে 10,000 কিলোমিটার দূর থেকে তারুণ্যের অহংকার তখন, এখন তারুণ্য নাই। এখন আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে যেই সংগঠন খায়রুল কবিরদের মতো লোকদেরকে দিয়ে তৈরি করে এই হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনে রূপ নিয়ে জুলাই বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে যেই নির্বাচনের জন্য, যেই ভোটের জন্য তারেক সব লড়াই করছেন, যে স্বপ্ন আমার ওয়াসিম, মুগ্ধ, খোকনের রক্তের বিনিময়ে সেই রক্তের প্রতি আবার বেইমানি করা, সেই স্বপ্ন নির্বাচনকে বানচাল করার জন্য আরেকটি চক্রান্ত ছিল। আর আমিও বুঝি না খোকন, আমি 5 বার পার্লামেন্টে গেছি, আমি এখনো পড়ে দেখিনি এটা কি। নতুন করে শুনলাম আবার কেউ গণভোট। আবার আমার নেতা কালকে মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন আহমদ বলে দিয়েছে আমরা খুশি। আমরা এই জন্য খুশি, আমার নেতা তারেক রহমান বলেছে কবর থেকে উঠার লোকে ভোট দেওয়ার লোক দিয়ে আমি সরকার গঠন করতে চাই। আমি সরকার গঠন করতে চাই, আমার ভোট আমি দিব, আমার পছন্দসই মেম্বারকে আমি ভোট দেব, সেই নির্বাচিত সরকার আমি করতে চাই। আল্লাহ পাক সেই তৌফিক ডক্টর ইউনূসকে দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে, ট্রেন স্টার্ট হবে, ডিজেল ভরা আছে, কমলাপুর থেকে ছাড়বে। সেই ট্রেনে ঠিক উঠবার সময় এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের বিরাজমান এই রাজনীতি, ভোটের রাজনীতিকে ধ্বংস করা হীন প্রচেষ্টার বিরুদ্ধে আপনাদেরকে রেডি হতে হবে। আপনারা কে কি করছেন আমি বলতে চাই না, কিন্তু সংবিধানের উপরে কোনো কথা বলা যাবে না। এই সংবিধান আওয়ামী লীগের নয়, সংবিধান বাংলাদেশের শহীদ জিয়ার ঘোষিত স্বাধীনতার অর্জিতের এই সংবাদ, এই সংবিধান। কথায় কথায় আপনারা গণভোট চাইবেন, আগে নিজে কি ছিলেন? প্রিয় ভাইরা, কথায় কথা আসে। 2001 সালে আপনারা আমাদের এত কাছের বন্ধু ছিলেন। বেগম খালেদা জিয়া খোকনকে মন্ত্রী করতে পারত, আপনাদের মন্ত্রিত্ব শেয়ার দিয়েছেন। কারণ শহীদ জিয়া বলেছে সব এক, এখন আমরা দেশ গড়ব, এই দেশকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী দেশ করে ছাড়ব। এখন আপনারা আমাদের বিরুদ্ধে একই সাপের 2 বিষ, নৌকার ধানের শীষ। তওবা তওবা, অন্যায়, অবিচার। আপনার নিজের ইতিহাস নিজেরা দেখুন। আওয়ামী লীগের সাপোর্ট দিয়েছিলেন না, সমর্থন দিয়েছিলেন না? কজনকে ফাঁসি দিয়েছে? এরশাদ মরা মানুষ হসপিটালে শুয়ে রয়েছে, অক্সিজেন দিয়ে রাখছে। কি সুজাতা সিং যায়, কি এরশাদ কেমন আছো? বালা। ইলেকশনে যাইতে হইব, কি যাইতাম? হ্যাঁ যাইতে হবে। দস্তখত করেন এমপি হয়ে গেছে এরশাদ, কিন্তু দস্তখত করেন এমপি হয়ে গেছে। সেই জাতিবাদী বিলীন শেষ, অনলি ডিউ টু আওয়ামী লীগ। তাই আজকে অনুরোধ করব, এই নির্বাচনটাকে বানচাল করেন। এই নির্বাচনটা অনেক রক্তের বিনিময়, এই নির্বাচনটা অতি প্রয়োজন।
এই নির্বাচনটা অনেক প্রয়োজন, কারণ এই প্রজন্মে গত 16 বছরে যত নির্বাচন হয়েছে একটা লোক ভোট দিতে পারে। তাদের আকাঙ্ক্ষা, তাদের অভিপ্রায় যে আমরা একটা ভোট দিব। এবার যদি শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে রশি টানিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বেগম জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করতে পারে। ডক্টর ইউনূস, আপনার সাথে 18 কোটি মানুষ আছে, আপনার সাথে সমস্ত রাজপথের আন্দোলনের রাজনৈতিক দলগুলো আছে। আপনি এসব ধমকে ভয় পায়েন না, আমরা আপনার সাথে আছি। নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, রোডম্যাপ দিয়েছে। দয়া করে যারা এখন গণভোট চান, পিআর চান, আমি এটা বিনীত এই পবিত্র জুম্মার দিনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজপথের কর্মী, মার খাওয়া জেলে খাটা লোক হিসাবে আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো। আর আপনাদের সমালোচনা করতে চাই না, দয়া করে ডক্টর ইউনূসের এই নির্বাচনটাকে বানচাল করা থেকে বিরত থাকুন। আসেন না একটু যাচাই করি। খায়রুল কবির খোকনের একটা ইউনিয়নের চেয়ারম্যান পদে আপাতত একটা এনজিও দিয়ে নির্বাচন করে জামাতের একজনকে খেলা করে দেন। খায়রুল কবির খোকনের প্রার্থী জিতে না, আপনি জিতে। এনজিও দিয়া করি, এখানে একজনকে করে দিই, আমি আমার শ্রদ্ধেয় সম্পাদকরে দিই, চলেন আমার মিরপুর ওয়ার্ডে একটা ওয়ার্ডে নির্বাচন দেন। যারা নির্বাচন বিরোধিতা করে তারাও একজন প্রার্থী দেখে, আমি একজন দিকে জিতে দেখি। সাহস নাই। সাহস থাকলে এসব কথা বলতেন। নিউবরণ যারা নতুন, আপনারা আমাদের সন্তানের সামনে আসুন। আপনাদের এই স্বপ্ন বাস্তবায়নে যে আত্মীয়তা, আপনাদের কোনোদিন অসম্মান করে আপনাদেরকে কথা বলবো না। আপনাদের সম্মান জনগণ দিয়েছে, আল্লাহ দিবে, কিন্তু এই মুহূর্তে দয়া করে কারো প্রবঞ্চনায় জড়িত হয়েন না। নিজেদের কথা মতো দল করেন। আল্লাহ পাক একদিন, আমি এই পবিত্র জুম্মার দিনে আপনাদের জন্য দোয়া করে যাই, আমরা শহীদের আদর্শ সৈনিক। কারণ আমরা অর্জুন গাছ, চামড়া যতই উঠে অর্জুন গাছ ততই শক্ত হয়। বিএনপির চামড়া তুলিলেও বিএনপি শহীদ জিয়ার দল কিছু হবে না। আমাদের ধমক দিয়ে কোনো লাভ নাই। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে আপসীন, আমরা তারেক রহমানের 16 বছরের অক্লান্ত পরিশ্রমের দল। আমরা এখনো আছি, এখনো থাকবো ইনশাআল্লাহ। নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।